ইংরেজির সাথে বাংলা খেয়ে বাংলাদেশিকে আশ্রয় দিল মানব পাচারকারী আশিস। সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে গভীর রাতে ঋষিমুখ ব্লকের মতাই এলাকার আশিস মজুমদারের বাড়ি থেকে পাকড়াও হয় বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীরা। এদের মধ্যে দুজন মহিলা, দুজন পুরুষ। তারা প্রত্যেকেই বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত। ওনাদের কাছে বাংলাদেশ থেকে রাতের আধারে অবৈধভাবে ভারতে প্রবেশ করার কারণ জানতে চাইলে কেউ বা হাত, কেউ বা পা, আবার কেউ বা বুকের রোগের অজুহাত দেখিয়ে গুজরাটের সুরাট যাওয়ার কথা বলেন। সেখানে নাকি ওনাদের পরিচিত বৈধ ও অবৈধ অনুপ্রবেশকারীরা অনেকেই রয়েছেন, যাদের সাথে থেকে কাজকর্ম করে প্রথমে অর্থ উপার্জন করবেন, পরবর্তী সময়ে চিকিৎসা পরিষেবা নেবেন বলে সাফ কথায় জানান ওনারা। অর্থাৎ সাফ কথা বলতে গিয়ে কোনো প্রকার সঙ্গতিপূর্ণ মন্তব্য করতে পারেননি অবৈধ অনুপ্রবেশকারীরা। ফলে সন্দেহের দানা বাঁধে পুলিশের মনেও। তবে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসার জন্য মানব পাচারকারীদের সাথে অর্থ আদান প্রদানের কথা স্পষ্ট ভাষায় বললেন ওনারা। বলতে গিয়ে মতাই এলাকার মানব পাচারকারী আশিস মজুমদারের দিকে একেবারে সরাসরি অভিযোগের আঙুল ছিল ওনাদের। পাচারকারী আশিসের মদতেই নাকি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে সক্ষম হন তারা। তাই আশিস মজুমদারকেও পাকড়াও করে নিয়ে আসা হয় বিলোনিয়া থানায়। আইনি মোতাবেক অবৈধ অনুপ্রবেশকারী এবং মানব পাচারকারী হিসেবে 5 জনকে সোপর্দ করা হয় বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে। তথ্য বের করে নেওয়ার জন্য চাওয়া হয় 3 দিনের পুলিশ রিমান্ড, মঞ্জুরও করা হয় রিমান্ডের। এখন সাফ কথা একটাই, বাংলাদেশ থেকে যদি ভারতের মানব পাচারকারী আশিসের হাত ধরে অবৈধ অনুপ্রবেশকারীরা আসতে পারে, তাহলে কাঁটাতারের গোড়ায় সশস্ত্র পাহারায় বিএসএফ জওয়ানরা কতটুকু সতর্ক, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন। এদিকে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর হওয়ার পর অবৈধ অনুপ্রবেশকারী এবং ইংরেজি বাংলা মদ গুলে খাওয়া মানব পাচারকারী আশিস থেকে কি কি গোপন তথ্য বের হয়ে আসবে, এখন সেটাই দেখার।